আমাদের যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমরা মিটিং সেরে আসলাম। তো মিটিং থেকে আমরা সেরকম কোনো মেসেজ পাইনি যে আমাদেরকে জাস্টিস সিস্টেমে নেওয়া হবে। কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে আমাদের যারা প্রার্থীরা রয়েছেন, বিশেষত বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে জড়িত, তারা বিভিন্ন সময়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। প্রত্যেক দিনই তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, কিন্তু কোনো প্রকার কোনো অভিযোগকে তদন্তের আওতায় নেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে আমরা যারা স্বতন্ত্রভাবে প্যানেল করেছি বা একেবারে একা একা যারা নির্বাচন করছে, তাদের জন্য এই দৌড়ে টেকাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, যেহেতু প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। আমাদের জায়গা থেকে আমরা কোনো আজকে মেসেজ পাইনি, আমাদের সমন্বিত শিক্ষার্থী প্যানেল কোনো প্রকার কোনো পজিটিভ মেসেজ পাইনি। কেননা এখন প্রচারণা শুরু হবে, ব্যালট নাম্বার দেওয়ার পরপরই হয়তো সবাই পোস্টার ব্যানার ফেস্টুন করবে, সেখানেও কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। যাদের অনেক বেশি বাজেট আছে, ব্যাকআপ অনেক স্ট্রং, তারা কিন্তু এগুলো দিয়ে অনেক এগিয়ে থাকবে। সেই জায়গা থেকে ব্যয় কমানোর একটি প্রস্তাব আমাদের যিনি ভিপি আছেন জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, তিনি বরাবরই দিয়ে এসেছেন, কিন্তু এগুলো কোনোটাই গৃহীত হয়নি। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে এই নির্বাচন একেবারেই যে নিরপেক্ষ হবে, সেখানে আমাদের যে সংখ্যা বা প্রশ্ন সেটি থেকে যাচ্ছে।